নাম্বার 6 খুবই গুরুত্বপূর্ণ, কখনোই কপি পেস্ট কভার লেটার ব্যবহার করবেন না। আমি আপওয়ার্কে দীর্ঘ 6 বছর হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করেছি। আমি দেখেছি 10টা জব অ্যাপ্লিকেশনের মধ্যে 4 থেকে 5টাই থাকে কপি পেস্ট কভার লেটার। কপি পেস্ট কভার লেটার কখনোই আপনাকে জব উইন করতে হেল্প করবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে ক্লায়েন্টের প্রপোজালটা ভালো মতো পড়বেন, মানে জব পোস্টটা খুব ভালো মতো পড়বেন। সেখানে সে অবশ্যই তার পেইনের কথা, তার কষ্টের কথা, সে কি চাচ্ছে সেটা মেনশন করেছে। ধরেন সে একজন ইউটিউব এসইও এক্সপার্ট চাচ্ছে। কেন চাচ্ছে? অবশ্যই তার ভিডিওগুলো র্যাঙ্ক করছে না, তার চ্যানেলে যথেষ্ট সাবস্ক্রাইবার আসছে না, এই কারণে। তো তার পেইনের জায়গাটা হচ্ছে তার ভিডিওগুলি র্যাঙ্ক করছে না। তো আপনি তার পেইনের জায়গাটা মেনশন করেন। তার পেইনের জায়গাটা নিয়ে প্রথম আপনার কভার লেটারের 2টা লাইনে স্ট্রং একটা হুক তৈরি করেন যে দেখো, ভালো মতো ভিডিও এসইও করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর নির্ভর করে তোমার চ্যানেলের গ্রোথ। এই ধরনের একটা হুক তৈরি করেন। তারপরে এই হুকটা দিয়ে তাকে কানেক্ট করার চেষ্টা করেন। তারপর যেটা আপনি করতে পারেন, আপনার কভার লেটারে অবশ্যই একটা স্ট্রং কল টু অ্যাকশন মেনশন করবেন যে লেটস হ্যাভ এ জুম কল মিটিং, যে আমি যেই চ্যানেলগুলিতে কাজ করেছি সেই চ্যানেলগুলো গ্রো করছে, সেই ভিডিওগুলি গ্রো করছে, সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার বাড়ছে ধীরে ধীরে, আসো তোমাকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। এই ধরনের কল টু অ্যাকশন আপনারা মেনশন করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ক্লায়েন্টের পেইন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, সেটার উপর ডিপেন্ড করে হুক মেনশন করেন। তারপর আপনি কিভাবে তার প্রবলেমটা সলভ করবেন সেটা মেনশন করেন। আপনি কত ভালো ফ্রিল্যান্সার সেটা কভার লেটারে মেনশন করার চাইতে আপনি কিভাবে ক্লায়েন্টের প্রবলেম সলভ করবেন সেটা মেনশন করার চেষ্টা করেন। দেখবেন ক্লায়েন্ট আপনার কভার লেটার পড়ে ইজিলি হুক হয়ে যাবে।